এই ভিডিওতে আমরা দেখব দ্য অ্যাজাইল অ্যাপ্রোচ, ফেজেস অফ অ্যাজাইল, ওয়াই শুড উই ইউজ অ্যাজাইল, আর এটা আমরা কখন ইউজ করবো, ওয়েন শুড উই ইউজ। তাহলে আমরা যদি দেখি, অ্যাজাইল ইজ এ সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ. Agile is a term used to describe approaches to software development emphasizing incremental delivery, collaboration and continual learning. আমার Agile এর হলো 5টা স্টেপ আছে: exploration, planning, iterations to the first release, productionizing আর হলো maintenance. এটা 3টার উপর বেস করে করা। একটা হলো ভ্যালুস, প্রিন্সিপলস আর হলো কোর প্র্যাকটিস। ভ্যালুস মিন্স বিলিভ, যে এই সিস্টেমে কি বিলিভ করা হচ্ছে। প্রিন্সিপলস হাউ দে অ্যাক্ট অ্যান্ড থিঙ্ক, আর কোর প্র্যাকটিস হলো হোয়াট দে ডু ডেইলি। তাহলে আমরা যদি ফেজের যে ডায়াগ্রামটা আছে সেটা দেখি, এখানে আমার শুরু হচ্ছে এক্সপ্লেনেশন দিয়ে, তারপরে প্ল্যানিং, দেন এখান থেকে ইটারেশনস টু দ্য ফার্স্ট রিলিজ, দেন ওখান থেকে আমার পরের স্টেপ হলো প্রোডাকশনাইজিং, এর পরের স্টেপ মেইনটেনেন্স থেকে আবার প্ল্যানিং। এখানে যদি ব্রিফলি ডেসক্রাইব করি জিনিসটা কি হচ্ছে, আমরা তো প্রথমে এক্সপ্লেনেশন হচ্ছে যে এটা মেইনলি আমার যে প্ল্যানিং যে ফেজটা ছিল, যে আমি এখানে সবকিছু দেখবো, আমার টিম রেডি করবো, দেন এনভায়রনমেন্ট আর প্রবলেম কি কি সেগুলো রেডি করব। এটা হলো আমার এক্সপ্লেনেশনে এখানে অ্যাজাইল, যেটা আমার এসডিএলসি তে ছিল প্ল্যানিং যে ফেজটা। আর এখানে প্ল্যানিং ফেজটা মিনস কাইন্ড অফ অ্যানালাইসিস, যেটা আমার এসডিএলসি তে ছিল। আচ্ছা, এরপরে এখানে যেটা বলছে ইটারেশনস টু দ্য ফার্স্ট রিলিজ, আর এখানে অনেকগুলো সেলফ লুপ এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা মেইনলি হলো যে আমার যখন ফার্স্ট রিলিজের পর ইটারেশনস হবে, তখন অনেকগুলো ফিডব্যাক আমি পাবো ইউজার থেকে, সেগুলো আমার বারবার চেক করব বা সেগুলোকে আপডেট করব। এরপরে যখন আমরা প্রোডাকশনাইজিং এ যাচ্ছে, এরপরে এখানে আবার কতগুলো সেলফ লুপ আমরা দেখতে পাচ্ছি। এখানেও কোনো যদি বাগ বা কোনো ইরর থাকে সেগুলো ফিক্স করা হয়, প্লাস আপডেটেড কোনো যদি আমি আলাদা করে ফিচার বা কিছু অ্যাড করতে পারি, তাহলে সেটা আমি এখানে অ্যাড করে দিতে পারি। আর এখানে যে মেইনটেনেন্স আছে, এখানে ওই সফটওয়্যার বা সিস্টেমটাকে আমার কন্টিনিউয়াস আপডেটের মধ্যে রাখা হচ্ছে। সিকিউরিটি মেইনটেনেন্স থেকে ইউজার যে টেস্টিং সবকিছু এটার মধ্যে ইনক্লুডেড। আর এখানে যখন আমার কোনো একটা ইস্যু হচ্ছে, সেটা আমি আবার প্ল্যানিং ফেজে নিয়ে যাচ্ছি, যে এটা কিভাবে প্ল্যান করবো, দেন আবার এটা রোল ব্যাক করতেছে। এখন আমরা দেখবো হোয়াই শুড উই ইউজ অ্যাজাইল অ্যাপ্রোচ। এখানে ভ্যালুস আছে যে আমার পিপল অলওয়েজ টুলসের থেকে প্রায়োরিটি বেশি পাবে। ওয়ার্কিং সফটওয়্যার আমার টার্গেট, নট ডকুমেন্টেশন। তারপর হলো কাস্টমার কোলাবোরেশন, এটা হলো আমার টার্গেট, আমি এর বেশি প্রায়োরিটাইজ করব মোর দেন কন্ট্রাক্ট। আর এটা কন্টিনিউয়াস চেঞ্জ হবে আমার প্রজেক্ট বা সিস্টেমের যে প্ল্যান বা ব্লুপ্রিন্ট, রাদার দেন ফিক্সড প্ল্যানস। আর এখানে কিছু প্রিন্সিপালস আছে, প্রিন্সিপালস বা বেনিফিট আমি বলতে পারি, যে ডেলিভার সফটওয়্যার ফ্রিকুয়েন্টলি, embrace changes, work with customers regularly, keep a sustainable pace, improve continuously. এরপরে কিছু কোর প্র্যাকটিসেস আছে, ওয়ার্ক ইন শর্ট সাইকেলস, ডেইলি মিটিংস, টেস্ট ফ্রিকুয়েন্টলি, কোলাবোরেট অ্যাজ এ টিম। আচ্ছা, এখানে আমি একটা নোট ইনক্লুড করছি যে অ্যাজাইল অ্যাপ্রোচে ইনক্রিমেন্টাল ডেলিভারি বেশি দেওয়া হয়, যেটা হলো স্প্রিন্ট বলে যেটাকে, সেটা 1 উইক 2 উইক বা 4 উইক এরকম হতে পারে। আর আমি সবগুলো একবারে ডেলিভারি দিব না, প্রায়োরিটি ওয়াইজ ডেলিভারি দিব। আর এটা হলো কোলাবোরেটিভ অ্যান্ড ফ্লেক্সিবল অ্যাপ্রোচ, যেখানে হলো ইউজাররা ডাইরেক্টলি ইনভলভ থাকে।